নিজের শরীরের ভেতর তিল তিল করে গড়ে ওঠা ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা শিশু। এই শিশুটাকে জীবনের প্রথম কোলে নেওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দর চেয়ে কোনো অংশেই কিন্তু কম না তাকে চোখের সামনে তিল তিল করে বেড়ে উঠতে দেখাটা। তো আমার মানহাটার মনে হয় সেদিন স্কুলে ভর্তি করলাম, আর এখন ক্লাস 4-এ পড়ে। তো এবার স্কুল থেকে বলা হয়েছে যে ক্লাস 4-এ ওকে এইভাবে ক্রস বেল্টের এরকম কামিজ সালোয়ার, তারপর হচ্ছে ক্রস বেল্ট আর উপর একটা স্কার্ফ, এরকম একটা ড্রেস আপ থাকবে ওর। তো ও নতুন ড্রেস আমরা বানাইতে দিছিলাম। আপনারা জানেন যে এখন প্রায় ঈদের কাছাকাছি সময়, রোজা শুরু হয়ে গেছে, তাই টেইলারের অনেক চাপ ছিল, তাই ড্রেস পেতে সময় লেগেছে। তো আজকে নতুন ড্রেস আসার পরে ফ্রক বাদ দিয়ে যখন আমার মেয়েটা এই সালোয়ার কামিজ আর হচ্ছে ক্রস বেল্ট স্কার্ফ এই ড্রেস আপটা যখন নিল, তখন আমার নিজের ক্লাস 6-এর কথা মনে পড়ে গেছে। আমার 6-এ ওঠার পরে আমি এরকম ড্রেস আপ পরেছিলাম। তো বাচ্চাগুলো যখন চোখের সামনে তিলে তিলে বড় হয়ে ওঠে, তখন বুকের ভিতর কেমন যেন হু হু করে ওঠে যে এত তাড়াতাড়ি বড় হওয়ার কি দরকার, আর একটু থাক না ছোট। তো যাই হোক, এই দেখেন বাপের জান, মায়ের জান, কলিজা, এই যে আমাদের মানহাটা আস্তে আস্তে বড় হইতেছে। আপনারা দোয়া করবেন যেন ওরা আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো ওর জন্য নতুন শুজ এনেছি, ওর চাচু সৌদি আরব থেকে ব্যাগ এনেছে। তো ওর কথা হচ্ছে যে যেদিন আমি নতুন ড্রেসটা পরবো সেদিন আমি একদম আমি নতুন সব কিছু মানে ব্যবহার করব, সেদিন সব নতুন কিছু নিয়ে আমি স্কুলে যাব। তো আজকে স্কুলে যাওয়ার পর নাকি সব বাচ্চারা জিজ্ঞেস করছে তোমার ব্যাগটা কোথা থেকে কিনছো, তোমার শুজটা কোথা থেকে কিনছো, মানহা তোমাকে তো সুন্দর লাগতেছে। তো আসলে এই যে দিনগুলো মানে কিভাবে যে চলে যাচ্ছে চোখের সামনে, এই মনে হচ্ছে সেদিন কোলে নিলাম, এই সেদিন স্কুলে ভর্তি করলাম, এখন ক্লাস 4-এ পড়তেছে, মানে সব কিছু এত দ্রুত হয়ে যাচ্ছে, মানে সব কিছু চিন্তার বাইরে। মানহামণি আমার একমাত্র সন্তান, আমার একমাত্র মেয়ে। তো আপনারা কিন্তু সবাই মানহার জন্য অনেক দোয়া করবেন, মানহা যেন সুস্থ থাকে, মানহা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, আর আমরা যেন মানহামণিকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, কারণ জীবনে মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।